হতাশায় ভুগছেন, খুব টেনশনে আছেন, নিজেকে সবসময় ব্যস্ত রাখুন, দেখবেন এমনিতেই আপনি সুস্থ আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতিদিনের মতো আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে আরও ভালো লাগবে। যাই হোক, এই তো তেলটা রিফিল করে নিলাম। ঘুম থেকে সকালবেলা ওঠার পর ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে এসেছি, তো তেলটা রিফিল করে তারপরে আমি অফ ক্যামেরাতেই এই তো পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু পরোটাগুলো যখন ভাজতেছিলাম তখন দেখলাম যে একেবারেই এই পরোটাটা প্রথমত পুড়ে গেল। তো দেখেন পরোটাটা তুলতে গিয়ে তাওয়াটাও সাথে উল্টে যাচ্ছিল। আসলে খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম, অনেক কাজ জমা হয়ে আছে আর আজকে অনেক কাজ করব। তো দেখা যায় কি প্রতিদিন তো আর ওইভাবে কাজ করা হয় না। তো আজকে গত 2 দিন ধরে কিন্তু ওইভাবে তেমন কোনো কাজও আমি করতে পারছি না, অনেক কাজ বাকি আছে। তবে করব করে পরে আর কি আমি কাজগুলো অলরেডি কিছুটা কাজ আর কি করে নিয়েছি। তো তার আগে তো নাস্তা করতে হবে। তো এখানে আমি এই তো এক এক করে সবগুলো পরোটা ভেজে নিলাম আর কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে দেখা যায় ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এমনিতেই আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে গিয়েছে। আসলে সারাদিনের এত কাজকর্ম যে যতই কেটে কুটে ছোট করি না কেন তারপরও ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। এখানে গতকালকের মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ভাজিটা গরম করে নিলাম আর চাটা বসিয়ে দিলাম। আজকে আর তেমন ঝামেলা করব না। তো এই দিক থেকে আমি দুধটাও নেই, দুধের কৌটা খালি হয়ে গিয়েছে, তো দুধটা রিফিল করে নেব। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি, পরোটা আর চা দিয়েই সকালের নাস্তা করব। বাসায় দেখা যায় কি যে আমি সকালে নাস্তার জন্য যে অন্যভাবে যে নতুন নতুন কোনো আইটেম সেভাবে তেমন কখনো কোনো কিছু আমার তৈরি করা হয় না। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা ঠিকই বুঝতে পারবেন। তবে যেহেতু রুটি খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তো রুটিটা না খেলে মনে হয় যে সকালের নাস্তাটাই যেন কেমন করা হয়নি। তো এখানে যখন আর কি দুধটা ঢাললাম, দেখলাম যে আমি চামচটা রাখতে ভুলে গিয়েছি। তো চামচটা আবারও আর কি মুখাটা খুলে রেখে দিলাম। এপাশ থেকে চায়ের পানিটা বলক চলে এসেছে। তো এখানে আমি চা পাতা আর চিনি দিয়ে দিলাম। আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি এখানে দুধ নিয়ে নিলাম আর অফ ক্যামেরাতে চাটা বানিয়ে নিয়েছি আর টেবিলে খাবারটাও নিয়ে আসলাম। এখন আমি কিন্তু খাবারটা খেয়ে নেব। বাসায় যেহেতু মেয়েরা নেই, একাই আর কি নাস্তাটা করতে হলো। তো যাই হোক, নাস্তা করার পরই আমি চলে আসলাম রান্নাঘরে। তো রাতের বেলা কিন্তু থালা বাসনগুলো আমার কমই ধোয়া হয়। কাজের স্পিডটা এত বাড়িয়ে দিয়েছি, বাস্তবে যদি এতটা স্পিডে কাজ করতে পারতাম আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে সব কাজ সেরে আমি পটের বিবি হয়ে বসে থাকতে পারতাম। তো এই তো আমি কিন্তু দেখেন খুব দ্রুতই থালা বাসনগুলো ধুয়ে নিলাম, সাথে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি এই তো গরম পানি বসিয়ে রেখেছিলাম, চুলায় যেহেতু গ্যাস কম, তো ওই অল্প আছে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম এই আর কি গায়ে দেবার কাঁথাগুলো ভিজিয়ে দিব বলে। তো এই তো আমি কাঁথাগুলো ভিজিয়ে দিচ্ছি আর মোটামুটি একটু গরম পানি আছে। এরপর আর কি কাঁথাগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তবে কিছুটা সময় আগে আমি ভিজিয়ে রাখি, যখন ময়লাটা কেটে যায় এরপর আর কি আমি দেখা যায় ওয়াশিং মেশিনে দিয়ে দিই। চাদরটাও তুলবো ভাবছিলাম, তবে চাদরটা আজকে না তুলে আর পারছি না, তাই আর কি চাদরটা তুলে ফেললাম। বালিশের কভারগুলো খুলে নিব। আসলে কাজ যখন করতে আসি মনে হয় যে শুধু এই কাজটা করলেই হয়ে যাবে, পরবর্তীতে একটা কাজে হাত দিলে আরও 10টা কাজ যেন হাতের কাছে এগিয়ে আসে। তো আমি কিন্তু সব কিছু খুলে নেবার পর শুধু ভেবেছিলাম যে আগে চাদরটা বিছিয়ে দিব। পরবর্তীতে জানালার দিকে তাকিয়ে দেখতে পেলাম যে জানালার পর্দাগুলো চারপাশে কেমন যেন একটু মাকড়সার আঁশ আর কি বেঁধে আছে, তাই আর কি এই তো শলা ঝাড়ুটা দিয়ে
হালকা পরিমাণে একটু ঝেড়ে দিলাম। আর জানালাটার চারপাশটাও এখন আমি খুব ভালো করে ঝেড়ে এরপর আর কি আমি ক্লিন করে ফেলবো। বিছানা চাদরটা যেহেতু উঠিয়ে ফেলেছি, তো যেহেতু নতুন চাদর বিছাবো তার আগে কিন্তু এই যে বাড়তি কাজগুলো আর কি আমি করে নেবার চেষ্টা করছি। দেখা যায় কি জানালা তো আর প্রতিদিন ওইভাবে ক্লিন করা হয় না। জানালা যেদিন আমি চাদর উঠাই সেদিন দেখা যায় একদম জানালার বাইরের সাইডটা ভিতর সাইডটা খুব ভালো করে ঝেড়ে এরপর আর কি গ্রিলগুলো কিন্তু আমি পরিষ্কার করে ফেলি। তো জানালাটা ওইভাবে ঝাড়ার পর আমি বিছানার উপরটা একটু ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি। আমি সবসময় কিন্তু তোশকের উপর এরকম একটা কাঁথা বিছিয়ে রাখি। তো দেখলাম যে ভালো করে ঝাড়ার পর যে তোশকটা একটু ঝাড়তে হবে, তো দেখেন কি উল্টাপাল্টা কাজ করে যাচ্ছি আজকে। তোশক ঝাড়ার পর উপরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আমার ফ্যানটা অনেক ময়লা হয়েছে। তো ফ্যানের দিকে তাকিয়ে চিন্তা করলাম যে এখন যদি ফ্যানটা পরিষ্কার করতে যাই বা অন্যান্য কাজ করতে যাই একটু লেট হয়ে যাবে, তাই দৌড়ে আর কি এই তো খাবার রুমে চলে আসলাম আর ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিলাম। তো মাছটা ভিজিয়ে দিই, বাকি কাজ করতে করতে এপাশ থেকে কিন্তু মাছটা ছুটে যাবে। আসলে যে কোনো কাজ টার্গেট নিয়ে যদি কাজ করা হয় তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমি সব সময় কাজ করতে গেলে আগের দিনই আমি টার্গেট রাখি যে কালকে আমি কোন কোন কাজটা করব, সকালে উঠে যেন আমার চিন্তা করতে না হয়। রান্নাবান্নার বিষয়টাও কিন্তু ঠিক সেরকমই, আমি আগের দিনে চিন্তা করি যে আগামীকাল আমি কি রান্না করব। তো তারপরও আল্লাহ পাক যদি সুস্থ সবল রাখে তারপর দেখা যায় যেটা চিন্তা করি সেটাই করতে থাকি। আর আমি কাজের স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ ফ্যানের দিকে যখন তাকিয়েছি তখন দেখলাম চারপাশে হালকা পাতলা একটু ঝুলও পড়েছে আর কি, মাকড়সার আঁশ বেঁধেছে। তাই আর কি আমি ঝুল ঝাড়ু দিয়ে চারপাশটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করতে গিয়ে আমার ওয়াইফাইয়ের তারটা যেহেতু একদম এই পাশের দেয়াল থেকে ওই পাশ লাগানো ছিল, তো ওই পিনগুলো লাগানো ছিল, দেখতে অনেকটা খারাপ লাগছিল। এত উঁচাতে ওই পিনগুলো লাগানো আমি চাইলেও আর কি খুলতে পারছিলাম না। তো যাই হোক, এরপর আমি এই তো ফ্যানটা খুব ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানটা যেহেতু একেবারেই নতুন তাই আমি আর কি সাবান পানি কোনো কিছুই ব্যবহার করলাম না, এমনিতেই শুকনা কাপড় দিয়ে খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিলাম। এরপর আমি জানালার গ্রিলগুলো দেখলাম যে ধুলোবালি লেগে আছে, তো জানালার গ্রিলটাও খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা কিন্তু দেখা যায় যে একটা রুমের কাজ করতেই কিন্তু প্রায় আমার 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছে। আর পাশাপাশি কিন্তু আমি অন্য রুমের কাজও করেছি, তবে ওই রুমের চাদরটাও কিন্তু আজকে আমি তুলে ফেলেছি। তো সব কিছু করে তারপর আবারও তোশকটা আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম, যেহেতু তোশকের উপরে ফ্যানের ময়লা পড়েছে। আবার জানালারটাও যেহেতু আমি পরিষ্কার করেছি, তো এখানে আমি এই তো কাঁথাটা বিছিয়ে ওইভাবে আর কি বালিশ আর কুশনগুলো ওইভাবে রেখে দিলাম। এখন আর চাদরটা বিছাবো না। গতকালকে কিছু কাপড় চোপড় ছিল, সে কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে, বারান্দা থেকে এনে তারপর কাপড় চোপড়গুলো আমি যেহেতু উল্টো ছিল এখন আমি ভাঁ করে তারপর আর কি ভাঁজ করে নিচ্ছি। কাপড় চোপড় যখন আমি শুকাতে দিই তখন কিন্তু কাপড় চোপড়ের উল্টো পাশ করে তারপর আমি শুকাতে দিই। এতে করে দেখা যায় কি অনেক সময় বেশি রোদ থাকলে যদি একদম সামনের পাটটা দিয়ে শুকিয়ে রাখি তাহলে কিন্তু রঙটা জ্বলে যায়। যদিও রং জ্বলে, ভিতরের পাশটায় রং জ্বলে যায়, উপরের পাশটা কিন্তু রংটা চকচকেই থাকে। এই কাজগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আর এই কাজটা যেহেতু ঘরের মধ্যে ছিল, দেখলাম পাতাগুলো মরে মরে পড়ে যাচ্ছে, তাই আর কি বারান্দায় এনে রেখে দিলাম। আর এ পাশ থেকে আমি ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে প্রতিটা কাজই আমি এত স্পিডে বাড়িয়ে দিয়েছি, অনেকে বলতে পারেন যে বিথি আপু কি এভাবে দূরে দূরে ঘরের কাজ করেছে নাকি। আসলে কিন্তু না, আমি কিন্তু খুব ধীরে সুস্থে কাজগুলো করেছি। তো কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে আর কি এই যে গাছটা, তো গাছটার একটা পাতা আর কি মরে গিয়েছে, তাই আর কি গাছের পাতাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে মরা পাতাটা ফেলে দিলাম। আর এই পাশ থেকে মানি প্লান্ট গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিলাম। আর এখন আমি এই তো রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, মোটামুটি আমার সব কাজ শেষ। আমি কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি আমার প্রিয় একজন আপুর কথা বলি।
সিথি নামে একজন আপু আছেন যিনি কিনা ইন্ডিয়া রাজস্থানে থাকে। তো আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আমি যখনই যেদিনই আমি ভিডিও দেই না অথবা আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যায়, সেদিনই আপু ঠিক 5:30 বা 6টা থেকে 6:30টার মধ্যে আমাকে নক দেয়, কারণ ওই টাইমটাতে আমার এই প্রিয় বোনটা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তো এদিকে দেখেন কি হয়েছে, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গিয়েছে। ভেবেছিলাম ছাদে কাপড়গুলো আর কি কাঁথাগুলো নেড়ে দিয়ে আসবো, ওই মুহূর্তে বাইরে খুব বৃষ্টি। তো আমি কাঁথাগুলো জড়ো করে রেখে দিয়েছি, বৃষ্টি থেমে গেলে আমি বারান্দায় কাঁথাগুলো আর কি দিয়ে দেব। তো এই তো এখন আমি আজকে ঘরটা হাত দিয়ে মুছে নিচ্ছি। আর ঘর মোছার সময় আমি একটু গুঁড়ো সাবান আর লাইজল ব্যবহার করেছি। আজকে আর ঘরটা আর কি মপ করব না। তো আমি হাত দিয়ে আজকে ঘরটা মুছে নিচ্ছি, কারণ হাত দিয়ে ঘর মুছলে দেখা যায় কি একদম মনের মতো করে ঘরটা পরিষ্কার করে নেওয়া যায়। অনেকে ভাবতে পারেন যে বিথি আপু আবার কি করছে, আসলে নিজের সংসারে কাজে কিন্তু কোনো লজ্জা নেই। তো যাই হোক, গতকালকে যখন আপুটা নক দিল, আমি আপুটার সাথে অনেকটা টাইম কথা বলেছি। তো আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আমার এই প্রিয় বোনটা যে আমার ভিডিওগুলো এত ভালোবাসে। সিথি বলছিল যে আপু আমার কিন্তু কাজ করতে ইচ্ছে করে না, তবে যখনই ভালো লাগে না তখনই আমি তোমার ভিডিওটা অন করি, আর তোমার কাজ দেখলে সাথে সাথে তোমার ভিডিও দেখি আর আমি কাজ করি। আমি এত হাসছিলাম সিথির কথা শুনে। তো তার পাশাপাশি আমার মা কেমন আছে, আমার ভাইয়ের বউ কেমন, সব কিছুই আপুটা জিজ্ঞেস করছিল। সত্যি যে অপরিচিত মানুষগুলো যখন এতটা পরিচিত হয়ে যায়, একজনের ভিডিও দেখতে দেখতে পরিবারের মধ্যে মনে হয় একটা অংশ তৈরি করে নেয়, তখন কিন্তু সত্যিই অনেকটা ভালো লাগা কাজ করে। আমি সত্যি এই আপুটাকে কখনোই ভুলবো না যে এতটা ভালোবাসা দিয়ে সে আমার ভিডিওগুলো দেখে। পাশাপাশি কিন্তু আমার ভিডিওগুলো অনেক আপুরা ভালোবেসে দেখে থাকে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো যাই হোক, আমি কিন্তু একদম ঘর দুয়ার মুছে সকল কাজ সেরে এরপর চলে এসেছি এই তো রান্নাঘরে। তো জালি কুমড়াটা কেটে নিলাম। তো জালি কুমড়াটা আর কি মাছ দিয়ে রান্না করব। তো জালি কুমড়াটা কাটতে গিয়ে একটু আর কি চিন্তা ভাবনা করছিলাম যে এটা গোল গোল করে চাকচাক করে কাটবো না একটু লম্বা টাইপে কাটবো। তো পরে দেখলাম মাছ দিয়ে যেহেতু রান্না করব আর মাছের পিসগুলো যেহেতু একটু বড় বড়, তাই আর কি একটু লম্বাটে করে কেটে নিলাম। আসলে আমি আমার মাকে দেখেছি যে যখন আমার মা যে কোনো মাছ আর কি রান্না করতে গেলে মাছের সাথে সবজিটা কোন নিয়মে কাটলে সেটাকে মানাবে, আমার মা সেভাবে সবজিটা কাটতো। যেহেতু মায়ের কাছ থেকে শেখা বেশিরভাগ কাজগুলো, তো আমিও রান্না করতে গেলে যে কোনো সবজি কাটতে গেলে যে ওই মাছের সাথে ওই সবজিটা কোনভাবে কাটলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে সেভাবে কিন্তু আমি কাটি। তো এখানে আমি এই তো কাঁচামরিচ কিছু কুচিয়ে নিচ্ছি, আর আমি পেঁয়াজটাও এখন কেটে নেব। আমাদের মেয়েদের দেখেন হাজারটা কাজ করতে হয়, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য আমি বসতে পারিনি। জালি কুমড়ার কিছুটা অংশ রয়ে গিয়েছিল, এটুকু আর বেশিটুকু দিলাম না, কারণ আমি অতিরিক্ত কোনো কিছুই রান্না বান্না করি না। যতটুকু আমার প্রয়োজন হবে বা যেটা খেলে শেষ হয়ে যাবে সেই পরিমাণে আমি সবসময় চেষ্টা করি রান্না করতে, কারণ কোনো জিনিস অপচয় করা এটা কিন্তু একদমই আমার পছন্দ না। তো আমি ভালো করে চপিং বোর্ডটা ধুয়ে নিলাম, চাকুটা খুব ভালো করে ধুয়ে নিলাম, আর জালি কুমড়াটা খুব ভালো করে ধুয়ে ফেললাম। এখন আমি মাছটা একদম লবণ দিয়ে খুব ভালো করে কেচে নিব। এই তো আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি কিন্তু প্রায় 4 থেকে 5 বার আমি খুব ভালো করে কেচেছি। এরপর আমি কয়েকবার মাছটা খুব ভালোভাবে খলিয়ে নিয়েছি আর কি ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছটা খুব ভালো করে ধুয়ে এরপর এখানে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই তো মাখিয়ে রাখবো, কারণ আগে যেহেতু আমি ভাত রান্না করব, এরপর আমি হয়তো বা তরকারিটা রান্না করব, যতটা সময় ভাত হতে থাকবে ততটা সময় মাছের গায়ে একদম মশলাটা খুব ভালোভাবে আর কি ঢুকে যাবে। এরপর এখানে আমি কলার খোসা দিয়ে মুসুরির ডালের বড়া বানাবো। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন আর দিয়েছিলাম জিরার গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ সব কিছু দিয়ে
এরপর আমি কলার খোসার বাটাটা আর মসুরের ডালের বাটাটা আর কি সব কিছু দিয়ে মাখিয়ে রাখলাম। আর এ পাশ থেকে এই তো আমি মাছগুলো খুব হালকা করে ভেজে নিলাম। আর এ কড়াইতে এরপর আমি বড়াগুলো এক এক করে ভেজে নিব। বড়াটা যখন ভাজতে হবে তখন অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তো আমি চুলার আঁচটা না কমানোর কারণে আর কি এ পাশ থেকে যেহেতু এই দিয়ে মশলাটা কষিয়েছি এটা পুড়ে যাচ্ছিল, তো তাড়াহুড়া করে জালি কুমড়া দিতে গিয়ে চুলার আঁচটা না কমানোর কারণে পাশ থেকে কিন্তু বড়াগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছে। তবে যখন বড়াগুলো ভাজছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। কোনো একজন আপু গতকালকে আর কি আমাকে কমেন্ট করেছিল যে আপু কলার খোসার বড়াটা দারুণ হয়েছে। তো আমি কিন্তু গতকালকে কলার খোসাটা বেটে আমি পরবর্তীতে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি শেয়ার করেছি। কিন্তু আমি বড়া আর কি কখন যে আমি ভর্তাটা বানালাম কলার খোসার সেটাই আসলে আমি জানি না। তো আপু আসলে কতটুকু ভিডিও দেখে যে কমেন্টটা করেছেন সেটাই ভাবছিলাম। যাই হোক, এপাশ থেকে আমার তরকারি রান্না শেষ, ওইভাবে আর শেয়ার করলাম না। আর সকল রান্নাবান্না শেষ করে এই তো টেবিলে খাবারগুলো বেড়ে নিলাম। বড়াটা এত মজা হয়েছিল, আমি কিন্তু এখনও খাবার খাইনি। গোসল সেরে টেবিলে খাবারটা দিয়ে তারপর আমি চলে এসেছি বিছানা চাদরগুলো বিছাতে। তো এখন আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে আমার আর কোনো কাজ নেই, তো চিন্তা করলাম খাবারের আগে এই কাজটা সেরে ফেলি। এরপর খাওয়া দাওয়া করে আমি একটু আর কি আরাম করব। তো মেয়েরা এখনও গোসল করেনি, তো দুই বোন দুই ওয়াশরুমে ঢুকে গিয়েছে, ওরা ওই পাশ থেকে গোসল করছে আর এই পাশ থেকে আমি কাজগুলো এক এক করে করে নিয়েছি। আসলে যে কোনো কাজে টার্গেট নিয়ে যদি কাজ করা হয় দেখবেন সেই কাজটা আপনার ফুলফিল করতে তেমন একটা সময় লাগবে না। আমি সবসময় চেষ্টা করি আমি আমার সংসারের কাজগুলোকে একটা টার্গেট নিয়ে করার জন্য, তাহলে আমার কাজগুলো কিন্তু খুব সহজে আমি করতে পারি। আর নিজেকে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে তো অবশ্যই কাজের মাঝে থাকবেন। অনেক আপুরাই কিন্তু আছেন যারা খুব টেনশন করেন, খুব দুশ্চিন্তায় ভোগেন বা ভালো লাগছে না, হাজারটা টেনশন নিয়ে থাকেন। যেমন আমিও কিন্তু থাকি এরকম অনেকটা টেনশন নিয়ে সাংসারিক জীবনে। তখন আমি কি করি, তখন আমি নিজেকে এভাবে কাজে ডুবিয়ে রাখি, এতে করে দেখা যায় আমিও সুস্থ থাকি আর আমার সংসারের কাজগুলোও কিন্তু অনেক সুন্দর করে পরিপাটিভাবে হয়ে যায়। তো কাজ যদি করতে পারেন আর কাজের মধ্যে যদি নিজেকে ডুবিয়ে রাখতে পারেন তাহলেই আপনি সুস্থ থাকবেন। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।